নমস্কার। এই কিছুক্ষণ আগেই এই এসএসসির যে নতুন লিস্ট বেরিয়েছে, ইন্টারভিউ লিস্ট, একজন ভদ্রমহিলা তিনি অত্যন্ত কাঁপা কাঁপা গলায় ফোন করলেন এবং ফোন করে তিনি যা তথ্য দিলেন সে সাংঘাতিক। তিনি বললেন যে আমি একজন ব্যক্তির নাম করে বললেন আমি অমুকের স্ত্রী, তো সেই তার নাম এই নতুন ইন্টারভিউ লিস্টে আছে, কিন্তু সে অ্যাকচুয়ালি টেন্টেড ক্যান্ডিডেট এবং তার সমস্ত তথ্য আগের লিস্টে, টেন্টেড লিস্টে তার নাম, বর্তমান ইন্টারভিউ লিস্টে তার নাম উভয়ই দিয়ে দিলেন। আমি জিজ্ঞাসা করলাম আপনি স্ত্রী হয়ে আমাকে এই তথ্য দিচ্ছেন কেন? বললো দেখুন আমাদের সেপারেশনের মামলা চলছে এবং যেহেতু টেন্টেড ক্যান্ডিডেট তাই ওই মেনটেনেন্সের টাকা দিচ্ছে না, বলছে যে বেসিক্যালি তার সার্ভিস টার্মিনেট হয়ে গেছে এবং তার সঙ্গে যে মামলার নথি সেটাও পাঠিয়েছে। এই যা সেই সময় যা অভিযোগ হয়েছে মামলার নথি সেগুলো পাঠিয়েছে। ডিবি অ্যাক্টে মামলা হয়েছে, এফআইআর হয়েছে, সব বিভিন্ন নথি তার সঙ্গে মামলার নথি। আর একদিকে টেন্টেড ক্যান্ডিডেট সার্ভিস টার্মিনেট হয়ে যাওয়ার জন্য তার স্ত্রীকে মেনটেনেন্স দিতে পারছে না, মেনটেনেন্স দেবে না, আর ইন্টারভিউ লিস্টে নাম উঠে যাচ্ছে। অদ্ভুত। মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ, তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ, এটাই স্বাভাবিক।